একজন বাংলাদেশির কল্যাণেই আজ আমেরিকায় মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ সব ভবন। আমেরিকার শিকাগো শহরের আইকনিক স্কাইস্ক্র্যাপারগুলোর রূপকার আর কেউ নন, তিনি বাংলাদেশের সন্তান ক্ষণজন্মা প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বজুড়ে তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আইনস্টাইন নামে পরিচিত। 1973 সালে নির্মিত 110 তলা বিশিষ্ট সিয়ার্স টাওয়ার, যা বর্তমানে উইলিস টাওয়ার নামে পরিচিত। দীর্ঘ 25 বছর পুরো পৃথিবীর উচ্চতম ভবন ছিল এটি। এই বিস্ময়কর স্থাপনার নকশা তারই করা। এর পাশাপাশি জন হ্যানকক সেন্টারের মতো আকাশচুম্বী ভবনও তার মেধার স্বাক্ষর বহন করে। 1929 সালে জন্ম নেওয়া এই মানুষটি ফরিদপুর থেকে উঠে এসে বুয়েট হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আধুনিক কম্পিউটার এইডেড ডিজাইনের যুগান্তকারী সূচনা ঘটে এই বাঙালির হাত ধরেই। কর্মজীবন বিদেশে কাটালেও 1971 সালের মুক্তিযুদ্ধে প্রবাসীদের নিয়ে তিনি গড়ে তোলেন বাংলাদেশ ডিফেন্স সংগঠন। এই সংগঠনের তৎপরতায় আমেরিকা সে সময় পাকিস্তানে সৈন্য পাঠাতে অপারগতা প্রকাশ করে। আমাদের ভিডিওগুলো নড়াইল থেকে দেখছেন রবিউল শেখ, মুন্সিগঞ্জ থেকে দেখছেন প্রদীপ দাস, সজীব দেখছেন সৌদি থেকে, মোহাম্মদ সোহাগ আহমেদ দেখছেন হবিগঞ্জ থেকে এবং বরিশাল থেকে দেখছেন তোহান জোবায়েত। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। 1982 সালে মাত্র 52 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। বাঙালি জাতির অহংকার এই কিংবদন্তি চিরনিদ্রায় শায়িত আছেন শিকাগোতেই। তার সৃষ্টি করা আকাশচুম্বী ভবনগুলো আজও বিশ্ব দরবারে এক অদম্য বাঙালির শ্রেষ্ঠত্বের জানান দেয়।